তো তাহলে তার আগে বলো যে আমি যদি একটা রাশি লিখি যে ধরো 1 প্লাস 2x প্লাস 4x কিউব প্লাস 7x স্কোয়ার বা x4 প্লাস 8x6, তো divided by 3x to the power 4. এই ক্ষেত্রে এটা কত নম্বর করাচ্ছেন? 7-2 কোনো নাম্বার না, এটা একটা উদাহরণ দিচ্ছি। 7-2 করব, তার আগে উদাহরণ দিচ্ছি। এখন আমি যেটা বলছিলাম যে এখানে এই যে রাশি লিখলাম আমি, এখানে কি কোনো এক্স বর্জিত পদ আছে কিনা? প্রথমটা ওই যে হচ্ছে না, ওই যে 7/3 হবে। যখন এই দুটো ভাগ করব তখন আসলে আমাদের এক্স বর্জিত পদ পেয়ে যাব 7/3। ক্লিয়ার? এখন তাহলে আমার যদি উপরে কিছু এক্স এর পাওয়ার থাকে আর নিচেও কিছু এক্স এর পাওয়ার থাকে, তাহলে যে ক্ষেত্রে উপরেরটার এবং নিচেরটার পাওয়ার সমান হয় সেটা হয় এক্স বর্জিত পদ। উপরেরটা এবং নিচেরটার পাওয়ার যদি সমান হয় তাহলে সেটা হয় এক্স বর্জিত পদ। তার মানে আমার যদি কোথাও এরকম থাকে নিচে এক্স টু দি পাওয়ার 10 থাকে আর উপরে যদি ধরো 3x প্লাস 2/x এর 2/x না 3x স্কোয়ার প্লাস x দেই, এরকম যদি থাকে, এর পাওয়ার 20 থাকে, আমাকে যদি এখন বলে এর এক্স বর্জিত পদ কত, এর এক্স বর্জিত পদ কত, তাহলে আমি যে কাজ করব, এইখানে আমি আর প্লাস অন্তম পদ বের করব, সেইখানে যে এক্স এর পাওয়ার হবে সেইটাকে আমি 10 লিখব। এখানে যে আর প্লাস অন্তম যেটা 20c আর 3x স্কোয়ার টু দি পাওয়ার 20 মাইনাস আর আর x টু দি পাওয়ার আর, এরকম যেটা হবে, এখানে যে এক্স এর পাওয়ার হবে, এক্স এর পাওয়ার হবে কত? 40 বিয়োগ আর 40 বিয়োগ আর। আমি একবারে লিখলাম, এই কাজ তোমরা করেছো, ওই জন্য আমি তোমাদের এত ডিটেলস দেখার দরকার নেই, আমি একটা উদাহরণ দিচ্ছি। 40 বিয়োগ আর হবে, এখানে 40 বিয়োগ 2 আর প্লাস আর দিলে এটা হবে, এটা হবে। এখন নিচে আছে কত? এক্স টু দি পাওয়ার 10। এই কারণে আমরা এই 40 বিয়োগ আর এটাকে আমি 10 লিখবো, সুতরাং আর এর মান হলো 30। এভাবে আমি সরি ডিগ্রি হবে না, এখানে আমরা আর এর মান 30 পেলাম, সুতরাং 31তম পদটি হবে এক্স বর্জিত। এখানে 31তম পদটি হবে এক্স বর্জিত। তার মানে যখন উপরে নিচে এক্স থাকবে, নিচে এরকম যদি আলাদা করা না, একত্রিত করা না যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব? উপরেরটা বিস্তার করব, বিস্তার করে দেখব যে নিচেরটার সাথে মিল আছে কোথায়, সেইটা বের করব। অর্থাৎ এটা যদি আমরা করি, অথবা 8 নম্বরটা যদি করি, একই কথা, ওইটাই 4 আছে, 4 নাই, সুতরাং আমার এখানে জায়গা আছে, আমি এটাও করতে পারি, ওটাও করতে পারি। প্রথমটা আছে, আমি সংক্ষেপে করছি যেহেতু এই কাজ তোমরা পারো এবং উদাহরণ দিলাম, এটা পি এবং 4x প্লাস 1 বাই 4x টু দি পাওয়ার কিউব। আমি একটু লসাগু করে নিলাম এখানে, তারপরে এখানে বলছি
1 plus 4x to the power p into 1 plus 4x to the power q divided by 4x এর power q। ফলে 1 plus 4x এর পাওয়ার হবে p plus q এবং নিচে আছে 4x যার পাওয়ার হবে q বা 4 to the power q x to the power q নিচে আলাদা করে লিখতে পারো। সুতরাং আমরা এবার বলবো এইটুকু করার পরে যে উপরের লবের বিস্তারে যে পদে x to the power q আছে সেটি হবে প্রদত্ত রাশির x বর্জিত পদ বা প্রদত্ত দ্বিপদীর x বর্জিত পদ। আবার বলি, লবের যে রাশিটি আছে বা এই রাশিটা লিখে দিতে পারো, দেখো যে এই রাশিটির বিস্তারে যে পদে x to the power q থাকবে সেই পদটি হবে নির্ণেয় x বর্জিত পদ। তার মানে আমার দাঁড়াবে এরকম, এখানে যদি লিখি NCR তার মানে p plus q CR, প্রথম পদটা হচ্ছে 1, সুতরাং 1 to the power লিখতে পারো, না লিখলেও হয় 1 to the power p plus q minus r, না লিখলেও হয় এটা 4x to the power r, এটা অর্থাৎ এই পদটি এখানে x এর পাওয়ার কত আছে, x এর পাওয়ার হবে এখান থেকে একটু আরেকবার বলবেন x to the power r। কি বলবো স্যার? হচ্ছে আমার ওই যে ফোন পড়ে গেছিল, ফোনের মাথা খারাপ হয়ে গেছিল, তাই আমি হচ্ছে মানে বের হয়ে গেছিলাম। ফোন পুড়িয়ে গেছিল না পড়ে গেছিল? পড়ে গেছিল, হচ্ছে ওই যে স্ট্যান্ডে রাখা ছিল, আমি পানি খাইতে গেছি, হাত তলায় পড়ে গেছে, তারপরে দেখছি মানে এখন কি ফোনের বলা মানে লাগবে কিছু আমি তো আবার জানি না, তুমি বলো যে এইটুকু বলা লাগবে। সেই যে লাস্ট মানে পাশের ম্যাথটা বুঝেছি, ওই যে উপরে নিচে পাওয়ার সমান করে হচ্ছে হ্যাঁ, এখানে এটা আমি 8 নম্বর করছি, তারপরে আমি এখন 8 নম্বর করছি। 8 নম্বরে যেটা হচ্ছে এটাকে আমি একটু লসাগু করে নিয়েছি, এখানে লসাগু করলে এটা হয়েছে। এখন আমি বলছি যে এইটাকে যখন আমি বিস্তার করব, যে পদে আমি x to the power q পাবো সেই পদটি হবে x বর্জিত, কারণ লবের x to the power q এবং হরের x to the power q এরা পরস্পর বাদ হয়ে যাবে। ফলে উপরের পদটি লবে যে দ্বিপদীটি আছে এটার বিস্তারে x q সম্বলিত পদ, সেটা উপরেরটা বিস্তার করলে এরকম হবে। এখানে এই যে উপরে এখানে x এর পাওয়ার r আছে আর নিচে আছে x এর পাওয়ার q, সুতরাং আমরা বলতে পারি r equal to q হবে, r equal to q। সুতরাং x বর্জিত পদ কি হবে, সেটা হলো দেখো এই যে রাশিটি এবং এই যে রাশিটি, x বর্জিত পদ হবে x বর্জিত পদ ইকুয়াল উপরে হবে p প্লাস কিউ সি, আর এর মান যেহেতু কিউ, 1 এর পাওয়ার যা দাও এটা 1ই হয়, আর 4 এর পাওয়ার কিউ, এখানে কিউ হবে আর না দিয়ে কিউ দিবা, 4 এর পাওয়ার কিউ এবং নিচে হবে 4 এর পাওয়ার কিউ, 4 এর পাওয়ার কিউ চলে যাবে, সুতরাং p প্লাস কিউ সি কিউ এরকম হতে পারে। অথবা এটাকে যদি তুমি ভেঙে লেখো তাহলে এটার ফ্যাক্টোরিয়াল নিচে হবে কিউ এর ফ্যাক্টোরিয়াল এবং এই দুটোর বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, ওই দুটো বিয়োগ করলে আবার পি পাওয়া যায়, আমি বিয়োগ করে দেখালাম। সুতরাং প্রমাণও বলে দিতে পারে যে এটা হবে। এটার সমস্যা কি মিটলো? আর কারো সমস্যা আছে এই দুই অঙ্কে? 4-এর 3 নম্বরেরটা একটু দেখে। এই দুইটায় সমস্যা আছে কিনা সেটা বলো, এই দুইটায় সমস্যা আছে কিনা কারো সেটা বলো। আছে n তম পদ, হ্যাঁ
স্যার পদটা কত ধরবো ওইটা একটু বলে দিন। বলাই তো আছে n তম পদ। n+1 তম পদ ধরলে হবে? কেন হবে? n তম পদ তো বলেই দিয়েছে, তুমি ধরার সময় তোমার মতো ধরলে 3n c n - 1 x to the power 3n minus n plus 1 minus 1 by x স্কয়ার না কি হবে এখানে? এখানে পাওয়ার কত? স্কয়ার x স্কয়ার যদি থাকে স্কয়ার, এটার পাওয়ার হবে n - 1। n তম পদ নির্ণয় করো, এটাই তো n তম পদ। এখন তুমি এটা নিয়ে যা খুশি করো। বুঝলি? এটাকে এখন ক্যালকুলেশন করে বের করো যা হয়। স্যার বুঝেছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা? স্যার 1-এর 5 নম্বর। হ্যাঁ, এই টুকটাক জিনিস 1-এর 5 নম্বর। 1-এর 5 আবার কি জিনিস? এটাকে একটাকে এ ধরো, একটাকে বি ধরো, একটাকে এ ধরো, একটাকে বি ধরো, তারপর একটু বড় করে করো। এগুলো এমনি প্র্যাকটিসের জন্য, এরা কোনো কাজ নেই, করা লাগবে না। আর বলেই তো দিলাম। 4-এর ওই যে 5 নাম্বার, 5-এর 5 নাম্বার, 3 আর 5। কি সমস্যা? পাওয়ার -2, তুমি যে x এর পাওয়ার হতো মাঝের গুলো 10 ধরেছিলে, 18 ধরেছিলে, এখানে -2 ধরবা। তুমি করো নি নিশ্চিত? তুমি যদি 2 পারো, 4 পারো, 1 পারো, তাহলে তোমার 5 আর 3 একই সমস্যা। মাইনাস আছে বলে কোনো সমস্যা নাকি? তুমি কি ক্লাস 5-এ পড়ো যে তুমি এখনো মাইনাস? আছে ওই জন্য। ওই জন্য কি? ওই জন্য আগে করো তারপরে বলো হয়। স্যার আমার 8-এর 1 কমপ্লিট করতে পারি না, এটা কিসে পারছি না। 8-এর 1 নাকি সমস্যা? স্যার এটা আর এর মান বের করেছি, তারপরে আর হচ্ছে না, বেরিয়ে গেছে। 8-এর আবার কি সমস্যা রে? যদি পদে হচ্ছে আর এর মান বসালে তো কে সংবলিত একটা রাশি আসবে, তারপরে ওইটা ইকুয়াল টু 405 করলে হয়ে কারো যাবে। যদি হয় তো তাহলে গ্রুপে দিয়ে দিতে হয়েছে বলেন, তো, তাহলে করে হয়েছে দিতে তো, পারেন না। সোজা তো হয়েছে। হবেই তো। সেটা গ্রুপে দিয়ে দিতে বলেন, তাহলে আর করে দিতে হবে না। দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আর এই সোজা অঙ্ক, ঝামেলার কিছু নাই। তারপরেও আমি যখনই বলি না কেন, যদি এরকম হওয়ার পরেও সমস্যা মনে করো, তখন আবার পরে বলবো, তখন দেখা যাবে, কিছু নাই। আচ্ছা, এখন বলো যে তোমাদের মনে করো 5 জনের রোল হচ্ছে 1 2 3 4 5। তাহলে এই 5 জনের মাঝে কে আছে? কততম জন? তিনতম। কত? স্যার তিনতম না? 3তম। তৃতীয় বলা যায় না? বললাম তো। আর তৃতীয় বললে কি সমস্যা? 3তম আবার কি জিনিস? তৃতীয় বলেছি। ও বলেছো, শুনিনি। যাই হোক, তাহলে তৃতীয়। কিন্তু যদি 1 2 3 4 5 6 জন হয়, তাহলে মধ্যে কে আছে? মধ্যে 2 জন আছে, 3 আর 4। 3 স্যার। 2 জন। এই 2 জন মধ্যবর্তী। অর্থাৎ টোটাল পদ সংখ্যা যদি জোড় হয়, তাহলে মধ্যপদ 2টি। আর যদি বিজোড় হয়, বিজোড় হলে মধ্যপদ হবে 1টি। অর্থাৎ ধরো 3 + 2x to the power 20, এখানে মোট পদ কত?
20 মোট পদ 21। এটা কি সংখ্যা? বিজোড় বিজোড়। বিজোড়। তার মানে মধ্যপদ কয়টি? একটি। মধ্যপদ হচ্ছে একটি, একটি মধ্যপদ আছে। তার মানে আমরা মাঝের অংশটা যদি গ্যাপ দেই তাহলে বলবো যে জোড় হলে, পাওয়ার জোড় হলে একটি মধ্যপদ। কিন্তু এটা মনে রাখবা কেন হচ্ছে, পাওয়ার জোড় হলে একটি মধ্যপদ আর পাওয়ার বিজোড় হলে দুটি মধ্যপদ। দুইটি। আচ্ছা, এর মধ্যপদ কততম পদ? জি স্যার। এর মধ্যপদ কততম? কততম পদ কি মধ্যপদ? 21টা তো। 11তম পদ। 11তম বলছে কেউ একজন, বাকিরা বলো। একজন 12, একজন 11 বলেছে, কোনটি? স্যার ওই যে n/2 + 1 মানে n-1/2 + 1 মানে হচ্ছে 21, ওইখান থেকে এক বাদ দিয়ে তাহলে 20 হয়, 20/2 তাহলে হচ্ছে 10, 10 + 1। হ্যাঁ রে বাবা, কত জটিল করে বলে রে। n/2 + আমি সোজা করে বলি, আমি আগেও বলেছি যে তোমাদের এই কঠিন জিনিস আমি মনে রাখতে পারি না, বুঝতে পারছো? সুতরাং আমি সোজা করে বলি, যদি পাওয়ারটি জোড় হয়, জোড় হলে মধ্যপদ পাওয়ার জোড়, তাই 2 যোগ, বিজোড় হলে 1 যোগ করতাম, এততম পদ। যদি বিজোড় হতো তাহলে মধ্যপদ 20 যোগ 1/2। 20 তো হবে না, তখন অন্য সংখ্যা হতো আসলে। এটা মনে করো এখানে যে পাওয়ার আছে সেটা বিজোড়, ধরো 2n + 1, বা আমি এখানে 21 ধরে নিই, হ্যাঁ, তখন তাহলে বুঝতে সুবিধা হবে। 21 ধরো পাওয়ার, এক্ষেত্রে 21 হলে 21 + 1/2 আর 21 আর একটা বিজোড় সংখ্যা, দুটো হবে তো 3/তম পদ। আবার বলি, যদি পাওয়ার জোড় হয়, ওই অনেকগুলো শিখলে প্যাচ লেগে যাবে, বইতে একরকম এটা একরকম, বইতে এভাবে লেখা নেই, বইতে যা আছে এটা একই কথা। সুতরাং এটা দরকার হলে বইতে ওখানে পাশে লিখে রাখবে, একটা চার্ট আছে না, ওখানে লিখে রাখবা এরকম দিয়ে যে পাওয়ার যদি জোড় হয় তাহলে এর সাথে 2 যোগ, জোড়ের সাথে 2 যোগ 2তম পদ, বিজোড় হলে ওর সাথে এক একবার যোগ, 3 একবার যোগ, মানে পাওয়ারের সাথে, দিস ইজ দ্য পাওয়ার ইন্ডেক্স, এক একবার 3 একবার। যেমন যদি হয় উপরে পাওয়ারে হলে তো একটু এরকম, এখানে পাওয়ার যদি হয় 27, তাহলে মধ্যপদ 2টি, কততম পদ? 27 যোগ 1 কত? 28, 14তম, বা একটা বের করলে পরেরটা তো বলতেই পারো, পরেরটা 15তম পদ। বা এরকম বলতে পারো যোগ 1 যোগ 3, বিজোড় সংখ্যা, বিজোড়ের সাথে বিজোড় সংখ্যা যোগ, জোড়ের সাথে জোড় সংখ্যা যোগ, সোজা কথা হচ্ছে এটা। ক্লিয়ার? সুতরাং জি স্যার। এটা পারবা। এইরকম অঙ্কগুলো আছে, কোথায় যেন মধ্যপদ, কত নম্বরে মধ্যপদ, এই যে 11 অঙ্কগুলো মধ্যপদ, অনেকগুলো অঙ্ক এখানে একই রকম হবে, বা নিচেও কতগুলো আছে মধ্যপদ। প্রথমে 1 নম্বর দেখো, 8 আছে, জোড় আছে, মধ্যপদ কয়টি? একটি। 8 যোগ 1 বিজোড় সংখ্যা, একটি মধ্যপদ আছে, তাহলে কততম পদ? জোড় থাকলে 2 যোগ করো, 8 আর 2 10, পঞ্চম পদ।
পাঁচতম পদ। হ্যাঁ, পঞ্চম পদ T5 বের করতে হবে। হ্যাঁ, টার্ম T5 ও লেখে অনেকে। তার মানে T5 হবে 8C4, এটা 3x² এর পাওয়ার হবে 4 এবং -1/2x তার পাওয়ার হবে 4। সুতরাং হয়ে গেল। এখানে বিজোড় আছে টুয়াইজ n প্লাস 1, তাহলে প্রথমে 1 যোগ করো, টুয়াইজ n প্লাস 1 প্লাস 1/2, তার মানে n প্লাস 1 তম পদ একটা, আর 3 যোগ করতে পারো বা এর পরেরটা লিখে দিলেই হবে n প্লাস 2 ক্রমিক। ক্লিয়ার? সুতরাং এই যে জি স্যার। 11 অঙ্ক, এগুলো না পারার কোনো কারণ নেই। এরপরে 12তে আসো, এটা একই রকম অঙ্ক। মধ্যপদটা বের করে তখন স্যার মধ্যপদ লিখে কি সরাসরি লিখে দিব এত তম পদ? না, এই যে এরকম বলে দিবা, এখানে যেমন টুয়াইজ n আছে এটা লিখবা, এবং টুয়াইজ n প্লাস 1 প্লাস 3/2 তম পদ, এততম ও এততম পদ। আচ্ছা স্যার। অর্থাৎ এততম পদ, বা বইতে যেভাবে লেখা আছে ওভাবেও লিখতে পারো, একভাবে লিখলেই হলো। এইখানে যে অঙ্কগুলো আছে, এই যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো সবই হচ্ছে তোমার উদাহরণে একটা অঙ্ক দেওয়া আছে সেই অঙ্কগুলোর মতো। সুতরাং যে কোনো একটা করলে এখানে হবে। যেমন ধরো প্রথমটা বলেছে মধ্যপদের মান নির্ণয় করো। এখানে আমি দেখছি যে টুয়াইজ n জোড় আছে, মধ্যপদ হবে একটি। যদি ভুলে যাও যে তালগোল, তাহলে মোট পদ বের করে নেব। টুয়াইজ n প্লাস 1 একটি বিজোড় সংখ্যা একটি, তাহলে মধ্যপদটি কত হবে? জোড় আছে 2 যোগ, তাহলে টুয়াইজ n প্লাস 2 বা n প্লাস 1 তম পদ। তাহলে এখানে তোমার লিখতে হবে মধ্যপদ টুয়াইজ n প্লাস 2/2 তম পদ সমান n প্লাস 1 তম পদ। তো সেই n প্লাস 1 তম পদটি কত হবে? টুয়াইজ n cn। প্রথমটা আছে 1, 1 এর পাওয়ার যাই দাও না কেন 1ই হয়, সুতরাং এটা আমার না লিখলেও চলে। পরেরটা আছে টুয়াইজ y, এর পাওয়ার হবে n। সুতরাং আমার এখন মূল কাজ হচ্ছে এইটুকু, এই জিনিসটা। আমি যখন পারমুটেশন কম্বিনেশনের ক্লাস নিয়েছিলাম কলেজের এতে, তখন কিন্তু আমি বলেছিলাম যে এটার একটা ওখানে প্রমাণ করতে হতো, সেই প্রমাণটা পরবর্তীতে কাজে লাগবে। একটু খাতা থাকলে পরবর্তীতে খুলে দেখো। আমি এখন শুধু এইটুকু করছি, এটা পাশে থাকবে কিন্তু আমি লিখছি না আপাতত, বারবার পাশে লিখে দিলেই হবে। তাহলে এটার মান হবে টুয়াইজ n এর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n এর ফ্যাক্টোরিয়াল এবং টুয়াইজ n মাইনাস n এর ফ্যাক্টোরিয়াল। অর্থাৎ টুয়াইজ n এর ফ্যাক্টোরিয়াল মানে 1 2 3 4 5 6, কত দূর যাবে? লাস্ট পদ কত হবে? টুয়াইজ n ফ্যাক্টোরিয়াল। তার আগের পদ কত হবে? টুয়াইজ n মাইনাস 1। তার আগের পদ কত হবে? টুয়াইজ n মাইনাস 2। আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার স্যার। 1 2 3 কেন হলো? ওখানে তো টুয়াইস n আছে, হ্যাঁ, জোড় সংখ্যা হবে না? 3 কই হলো? টুয়াইজ n প্লাস স্যার ওই যে টুয়াইস n এর ফ্যাক্টোরিয়াল করলে ওইটা 1 2 ওইখানে 3 হচ্ছে 4 আপনার 5 ওই যে 6, সব মানে 100 ফ্যাক্টোরিয়াল কি হবে বলো?
100 ফ্যাক্টোরিয়াল কত হবে? শুধু 2 4 1 6 থেকে 8 শুরু করে 100 পর্যন্ত কোনটা? তাহলে টয়েজেনের ফ্যাক্টোরিয়াল কত হবে? 1 থেকে শুরু করে টয়েজেন পর্যন্ত ও নাকি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, আচ্ছা। জি স্যার। এখন এখানে উপরে জোড় এবং বিজোড় গুলো আমি আলাদা করে ফেলবো। জোড় মানে আছে 1 3 5 7 এরকম হবে। কেন আলাদা করে ফেলবো? কারণ আমার উত্তরে দেখো এই যে জোড় বিজোড় আলাদা করা আছে। এরকম করতে করতে এদিকে যাবে টয়েজেন -1, আর জোড়গুলো হবে 2 4 6, টয়েজেন -2 এবং টয়েজেন একটু বেশি করেই লিখছি, এবং নিচেই হবে ফ্যাক্টোরিয়াল n y স্কয়ার যা দাও। এখন এখানে লিখি, জায়গা পেয়েছি 1 3 5 7 টয়েজেন -1, এটা থাকলো। এর নিচে ফ্যাক্টোরিয়াল গুলো লিখে দিই। এইখানে শুধু একটা কাজ করব, 2 ইন্টু 1 2 ইন্টু 2 এরকম করতে করতে 2 ইন্টু n-1 2 ইন্টু n এরকম। তো এই পাশে যা আছে ওটা ঠিক থাকবে। এইখানে যেটা হবে, প্রথম যে 2 গুলো আছে, প্রথম 2 প্রতি জোড়ার যে প্রথম 2 আছে, এই 2 গুলো গুণ করলে হয় 2 টু দি পাওয়ার n, এবং পরের যে সংখ্যাগুলো আছে সেটা আছে 1 2 3 এরকম করতে করতে n-1 n এরকম। এটা দরকার নেই। আর নিচেই তো আছে n ফ্যাক্টোরিয়াল n ফ্যাক্টোরিয়াল। ফলে আমার যে ঘটনাটি দাঁড়ালো, এখানে ছিল 1 3 5 টয়েজেন -1, নিচে n ফ্যাক্টোরিয়াল, এবং এখানে আছে 2 টু দি পাওয়ার n। এইগুলো মিলে আরেকটা n ফ্যাক্টোরিয়াল হবে। তাহলে এই n ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, আর বাকি এগুলো থাকবে। আর এর সাথে একটা 2y টু দি পাওয়ার একটা n ছিল। ফলে আমার রেজাল্ট দাঁড়াবে 1 3 5 টয়েজেন -1, নিচে আছে n এর ফ্যাক্টোরিয়াল। এখানে যে 2 টু দি পাওয়ার n আর এখানে 2 টু দি পাওয়ার n মিলে 2 টু দি পাওয়ার টুয়াইজ n হবে, n যোগ n, আর একটা y টু দি পাওয়ার n থেকে যাবে। কারো কোনো প্রশ্ন আছে এইটুকুতে? স্যার উপরে 2 টু দি পাওয়ার n ওইটা একটু বলেন। হ্যাঁ, 2 টু দি পাওয়ার n টু 1 2 3 ওইটা। এই যে এখানে তো সব সংখ্যাগুলো গুণ, আসলে সব সংখ্যাগুলো গুণ, যে কারণে এই 2 এই 2 এই 2 এই 2 এরকম 2 আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটে n সংখ্যক। সেই n সংখ্যক 2 গুণ করলে 2 টু দি পাওয়ার n হয়েছে, প্রথম 2 গুণ করে। আর পরের যে 1 2 n-1 n সেইগুলোকে আমি এই পাশে লিখেছি। ঠিক আছে? জি স্যার। তাহলে এই হলো এর হিসাব। এবং এখানকার এই 12-র এই অঙ্কগুলো সবই এই টাইপের অঙ্ক। এই যে সব, এই যে দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে সব এরকমই হবে। পাওয়ার সব 2n দেওয়া আছে, এগুলো সব একই রকম। উদাহরণে এরকম একটি অঙ্ক আছে, সুতরাং আমাদের এই নিয়ে টেনশন নেই। 12-র 7ও করতে পারবা। 13 নম্বরের অঙ্কটা একটা অনুশীলনীতে করা আছে, ওটা সাহায্য নিয়ে দুই একটা করতে পারবা, এই উদাহরণে অনুশীলনীতে বলছি। আর আছে এখানে আর আজকে করাবো না,
বাকি যেগুলো আছে এটা পরে দিন করাবো আসলে, আর একদিন নেক্সট দিনে আমরা এটা শেষ করে দিতে পারবো আশা করছি। তো তোমরা এগুলো একটু ট্রাই করো, তার ভিতর এই যে 9-এর কয়েকটা অঙ্ক একটু ট্রাই করো, এগুলো একটু দেখো যে কি আছে। এই যে 9-এর প্রথম দিকে যে অঙ্কগুলো আছে বিশেষ করে এগুলো খুবই সোজা অঙ্ক, শুধু একটা জিনিস কম্বিনেশন থেকে ব্যবহার করতে হবে, এনসিআর এবং এনসিএন মাইনাস আর, এই দুটো হচ্ছে সম্পূরক পরস্পরের এবং এদের মান সমান। যেমন 10C2 আর 10C8 এরা সমান, কারণ এটার মান হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল আর এদিকে বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল 8, আর এটার মান হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল 8 এর ফ্যাক্টোরিয়াল আর এদের বিয়োগফলের ফ্যাক্টোরিয়াল, সুতরাং একই জিনিস হয়, এটি ব্যবহার করা হয়। সুতরাং এখান থেকে কয়েকটি অঙ্ক প্রথম দিকের অন্তত এই পর্যন্ত 6 পর্যন্ত, তাহলে 9-এর 6টা এবং 10-এর লাগবে না, 11 বললাম, 11 এবং 12 এর অঙ্কগুলো করবা। 13-র 2-একটা দেখতে পারো, যদি এই যে এখানে উদাহরণ আছে 11 এর মতো করে একটু যা হয়, আর কেবল যেটা করলাম ওইটার এটা একই রকম 10 নম্বর। আর ওই যে 9-এর যে অঙ্ক করতে বললাম সেটা উদাহরণ 9-এর এরকম করে করতে হবে, আর গুলো তো আমরা আগেই করেছি। এখানে কিছু শর্টকাট টেকনিক এরা বলে দিয়েছে কয়েকটা, একটু দেখতে পারো ইচ্ছা করলে। আর এই যে মধ্যপদের কাহিনী এরা এখানে ঝুলাইছে, মধ্যপদ, এখানে সাধারণ পদ আমরা একটু অন্যভাবে ট্রাই করেছিলাম, সেটা দিয়ে অঙ্ক করে যাচ্ছি। এখানে প্যাসকেলের ত্রিভুজটা একটু বলি, এটা বলতে বলতেই আজকের শেষ হয়ে যাবে। এই যে আমরা পাওয়ার যখন 8 হয়, ধরো আমরা আগের দিন করেছিলাম না, এখানে পাওয়ার 8 হলে কি হয়, পাওয়ার যখন 8 হয় সেটা কি আছে এখানে 8, এই আচ্ছা, পাওয়ার 8 হলে সহগগুলো কত হয়, এখানে 1 সহগ হয় 1, 1, 8, 28, 56, দেখো এইখানে দেখো 1, 8, 28, 56, পরেরটা 70, আবার এই 56 ব্যাক করলো, তারপরে আবার 28 ব্যাক করলো, তারপরে এবং 8 ব্যাক করলো, তারপরে হচ্ছে 1 ব্যাক করলো। প্যাসকেল যে কাজটি করেছিলেন সেটা হলো পাওয়ার যদি 0 হয় তাহলে তার মানটি হয় 1, পাওয়ার যদি 1 হয় অর্থাৎ এরকম ধরো a প্লাস b টু দি পাওয়ার 1, সুতরাং a প্লাস b সহগ হচ্ছে 1 এবং 1, সহগ হচ্ছে 1 এবং 1। পাওয়ার যদি 2 হয় তার মানে a প্লাস b তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার 2ab b স্কয়ার, সহগগুলো হচ্ছে 1, 2, 1। এই প্যাসকেলের ত্রিভুজের বৈশিষ্ট্য হলো যে দুই প্রান্তের মান দুইটা হবে 1, 1 এবং মাঝের যে সহগগুলো এই সহগগুলো হবে উপরের পাশাপাশি দুইটার যোগফল। যেমন ধরো এখানে 6 পাবো এই 1 এবং এই 5 যোগ করে, তার মানে আগেরটা জানতে হবে তোমাকে। এই 15 পাবো এই 5 এবং 10 যোগ করে, 20 পাবো এই 10 এবং 10 যোগ করে, আবার 15, 10 এবং 5, আবার 6, 5 এবং 1, আর দুই মাথার দুইটা তো 1 হবে, এটা আগে আমি বলেছিলাম। তার মানে দুই মাথার দুইটা হবে 1 এবং মাঝের রাশিগুলো হবে তার উপরে উঠে দুই দিকে হাত বাড়ালে যে দুইটা পাওয়া যায় সেই দুটো যোগ। আশা করি বুঝতে পেরেছো। যেমন এই 35 হবে এর দুই দিকে হাত বাড়ালে যে দুইটা পাওয়া যায় সেই দুইটা যোগফল। এবং এগুলোর একটা বৈশিষ্ট্য হলো যে মধ্যপদ পার হয়ে গেলে তারপরে একই পদ রিপিট হতে থাকে, একই পদ রিপিট হয়ে আবার পূর্বের অবস্থায় ফেরত আসে। এটা হলো তোমার প্যাসকেলের ত্রিভুজটি। এটা খুব বেশি মজার জিনিস, কিন্তু আমাদের কাজের জন্য খুব বেশি লাগবে না, তার জন্য আমি স্পেশালি বলে দিয়েছিলাম
এই যে x প্লাস ওয়াই টু দি পাওয়ার 8 এটা কিভাবে ভাঙতে হয় বাই n, এটা নিয়ে আমি বলেছিলাম, সুতরাং এটা তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি তাদের জন্য। তো বলেছিলাম যে কয়েকদিন একটু কম পড়াবো, তো আজকে এই পর্যন্ত পড়ানো। যদি কারো প্রশ্ন থাকে করো, না হলে বাই বাই।